আচ্ছা আমি রিসেন্টলি বাংলা শিখেছি, এটা বিজনেসে বলতে হবে। শঙ্কর মহাদেবন ছিল। গান হই আছে, গান বিজনেসে বলতে হবে। হ্যাঁ ব্যাস আর গল্পই শেষ হয়ে গেল। এই তুমি ওকেই বলবে তো নিশ্চয়ই, যার কথা বলছিলে সেদিন। আমি চুজ করছি তাকে তো একদম একদম শুভজিৎকে। আচ্ছা আমি কারণ আমি দেখতে চাই যে শুভজিৎ তাকে চুজ করো। কাদায় পড়ে কি করে, সবার ফ্রিডম ওকে চাটার। হ্যাঁ না না, আমি তো বেশ অসভ্য টাইপের একটা ছেলে অ্যাকচুয়ালি। কারণ আস্তে আস্তে যত দিন সময় যাবে তোমরা বুঝতেই পারবে। না আমরা এখনই বুঝতে জানতে চাচ্ছি কেন অসভ্য বলছি। যাই হোক, না এটা অন্য লোকেরা ভালোবেসে আমাকে অসভ্য বলে আর কি। আর সেটাই আমার ব্যাপার, আর কিছু না। আর কি, আর আমি কাকে জিজ্ঞেস করবো? চারজনকে চুজ করছি না আমি হ্যাঁ ঠিক বুঝতে পারছি না। পিছনে একটা আছে, তোর পিছনে না ওই যে হলুদ লাল কালো জামা পরা স্ট্রাইপ ছেলে, কিন্তু তুমি আমার ওই চারজনের মধ্যে নেই, তুমি চিন্তা করো। কারণ জামাটা বেশ কালারফুল দেখে ভালো লাগে। আর কারো অন্য কোনো কিছু ভালো লাগলো না? হ্যাঁ অসভ্যতামিটা আমার কপিরাইট। কিছু শুনতে পাচ্ছি না ভাই, একটু জোরে। ও চুজ করছে। এই তো এ বাবা একটু রানা কত অসভ্য। রানা একটু বেগুন কাহিনীটা হয়ে যাক। কচি পাঠা। আমি 3 বছর আছি, 3 বছর ধরে ন্যাংরা ফাস্টু খেয়েই যাচ্ছি আর কি। তিন নাও মানে আজকেও ফাস্টু। তোর নাম বল। আমার নাম রানা আর কি, সবাই জানে। আমার নাম রানা, বাস হয়ে গেছে এই তো। না ফাস্টু করে খাচ্ছিস বল না। এবার বল, চাকরির জন্য না মেয়ের জন্য না কি যেন বল সেটা। ইয়াং ছেলে ফাস্টু কেন খায় সবাই জানে। যাই হোক আমি চয়েস করি আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। এসছে আমাদের এখানে। দেবলীনা আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি। পিকনিকে ফার্স্ট ও আচ্ছা, রানার মনে ধরেছে ব্যাপারটা। প্রথমবার এসছে ওই ব্যাপারটা। কোথায়? ভোপাল? ওখানে কেউ বড় হয়নি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের বাড়ি আরামবাগ, এখন ইলেকট্রনিক্স থাকি 3.5 বছর। তুমি আরামবাগে তবু আমরা মুরগি খাচ্ছি। কাউকে আমি চিনি না, পাশে আছে ওকে বলি আগে বলতে। আমার নাম পৌলমী সাহা, বেঙ্গালুরু এসেছি 4 মাস। এই সেই পৌলমী। আচ্ছা খুঁজে পাওয়া গেছে। আচ্ছা পৌলমী, আচ্ছা আচ্ছা আচ্ছা। পৌলমীর ওপর তো কিভাবে আসবে পিকনিকে? আচ্ছা পৌলমী কি করে এসছে আজকে আর জেনে যান। 4 বছর ধরে খেতে যাবো এখন, তার আগে কারো চুজ করতে হবে। ওই পাঞ্জাবি পরা ছেলেটা রকেট সিং এর মধ্যে। আমি সৌরভ, ছবি তো রেকর্ডিং। কানবাজনার মধ্যে ফটো ভালো করে না, খালি তন্ত্র মাস্টার ডিগ্রি আছে। আমার একটা ছবি উঠছে না, তুললাম তো। তুই ইন্টারভিউ যখন তুললাম তো। দারুণ এই সব অনির্বাণ। কত 10 বছর আছো? তুমি তো অবাঙালি নও। ভুল জানে, যারা জানে ভুল জানে।
হয়ে গেল। আচ্ছা এসবে বলেনি সুশীলদার মতো নিউমেরোলজি কেউ করতে পারে না এখানে। সুশীলদা আজ অব্দি যার যার হাত দেখে বা নিউমেরোলজি করে যা বলেছে একটাও ভুল যায়নি। এমনকি অমিতের হোটেল শুরুতেও সুশীলদার নিউমেরোলজির হাত। তো যার যার সুশীলদার থেকে ওপিনিয়ন নেওয়া দরকার। আজকে আর ব্যাপারটা হচ্ছে ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস সুশীলদা একদম এটা সুশীলদার হবে এবং খুব ভালো করে সত্যি। মানে এত অপর্থ খুব কম দেখা যায়। পাগলা পাগলা হ্যাঁ পাগলা এই দাঁড়াও অমিত, ইন্ট্রোডাকশনের আগে দাঁড়াও। আমার দাদার খুব ভালো বন্ধু, তো তাই ওদের জন্য এখানে এসেছি। আমি এই বছরই বি পাস করলাম। হ্যাঁ এটা একটা খুব ভালো বিজ্ঞাপন। আমি অমিত, ব্যাঙ্গালোরে আছি 2 বছর ধরে। আমি শিলিগুড়ি থেকে আর জব করার আগে পর্যন্ত সব থেকে বড় ইন্টারেস্ট ছিল গান বাজনা। এই একটু দাঁড়া না, তাহলে কেন ইন্ট্রো করা? হ্যাঁ বল বল। ইন্ট্রো করা যাবে। এইচপিতে এখন জব করছি। জব করার আগে পর্যন্ত গান বাজনা করতাম, তারপরে আর হয়নি। মানে প্রচুর লোক গান বাজনা করতো যাদের হয়নি। এই বাঙালিদের মধ্যে জিও একদম একদম ফসে গেলাম। ও ফসেছে, যার তোকে ফসিয়েছে। ফস কর একটু জোরে। কলকাতা বল। এখন বাবা কলকাতায় আছে, তাই বাড়ি করি কলকাতায়। আর ব্যাঙ্গালোর 1.5 বছর ধরে আছি। আমার খুব ছোটবেলাকার স্কুলের বন্ধু অনিন্দিতা হচ্ছে আমার আদর্শ।